সামনে আছেন পার্টিসিপেন্টদের নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব শক্তিশালী করলে দৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যার সুফল পাবে পুরো সমাজ। এজন্য প্রতিযোগিতাপূর্ণ পরিবেশেও নারীকে দক্ষ হয়ে ওঠার কোনো বিকল্প নেই, এমন পরামর্শই উঠে এলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে। রাজধানীতে আয়োজিত এই সংলাপে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বর্তমান অবধি বিদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, মন্ত্রণালয়ের কাজ আরও বেগবান করতেই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে সরকার। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3টা নতুন উইং ওপেন হয়েছে এখানে। আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তার মতে, প্রতিবেশী বা কোনো দেশের মন্তব্য বিবেচনা করছে না সরকার। যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। দেশের স্বার্থ রক্ষা এবং সুষম কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আগামী দিনের পররাষ্ট্রনীতি পরিচালনায় সরকার অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থানে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।